আর এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা। কলকাতার মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ হাকিম। আর কিছু সময়ের অপেক্ষা, তারপর ইস্তফা ফিরহাদের। মেয়র পদ থেকে ফিরহাদের ইস্তফা, কলকাতার মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ হাকিম। আর কিছুক্ষণ পরই ইস্তফা ফিরহাদের। সরাসরি চলে যাব, দুই সহকর্মী রয়েছেন সঙ্গে, আবির এবং বিশ্বজিৎ। আমি শুরুতেই আবিরের কাছে যাই। আবির, মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা, আর কিছু সময়েরই অপেক্ষা, কি জানা যাচ্ছে এখনো অবধি? দেখো, 2018-তে যখন কলকাতা পুরসভার অভ্যন্তরে যখন টালমাটাল হয় এবং তারপরে দেখতে পাওয়া যায় যে ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয় এবং তিনি মেয়র হিসাবে তিনি কাজ শুরু করেন। পরবর্তী সময় আমরা দেখেছি যে 2021-এর পরেও যখন কলকাতা পুরসভা নির্বাচন হয়, তাকেই মেয়র প্রজেক্ট করে তৃণমূল কংগ্রেস এগোয় এবং জিতে আসার পর সভাপতি তিনি মেয়রের দায়িত্ব তিনি সামলেছেন। গত পরশু দিনকে আমরা দেখেছিলাম যে কালীঘাটে যে বৈঠক, সেই বৈঠক থেকে বেরিয়ে কুণাল ঘোষ তিনি উল্লেখ করে বলেন যে ফিরহাদ হাকিম অনেকদিন ধরেই তিনি মেয়র পদ ছাড়বেন বলে দলকে জানাচ্ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাতে সম্মতি দিয়েছেন, ফিরহাদ হাকিম তিনি মেয়র পদ ছাড়ছেন। যদিও কিছুক্ষণের মধ্যেই ফিরহাদ হাকিমের তরফ থেকে বলা হয় যে তিনি কখন ইস্তফা দেবেন বা তিনি আদৌ ইস্তফা দিচ্ছেন কিনা তিনি নিজে সে বিষয়ে স্বীকার করেননি, তিনি জল্পনাটাকে জিয়ে রেখেছিলেন। তবে তাৎপর্যপূর্ণভাবে সেদিনকে দেখতে পাওয়া গিয়েছিল যে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের শিবির সেদিনকেই কার্যত দুটো ভাগে বিভক্ত হয়ে যায় এবং যারা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে নবান্নতে গিয়েছিলেন তার মধ্যে ফিরহাদ হাকিম তিনি নিজেও ছিলেন। তবে ফিরহাদ হাকিম নবান্ন থেকে বেরিয়ে তিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি যাননি বৈঠকে, তিনি চলে গিয়েছিলেন কলকাতা পুরসভার অভ্যন্তরে। যেটা আজকে জানতে পারা যাচ্ছে যে আজকে বিকেল 4টে নাগাদ তিনি কলকাতা পুরসভাতে মেয়রের যে চেম্বার রয়েছে সেখানে তিনি একটি সাংবাদিক সম্মেলনও তিনি ডেকেছেন। তবে তার আগেই তিনি কলকাতার যে মেয়র, সেই মেয়র পদ থেকে তিনি ইস্তফা দেবেন। তবে নিয়ম অনুযায়ী কলকাতা পুরসভার ক্ষেত্রে ইস্তফা দেওয়ার ক্ষেত্রে মেয়রকে যিনি চেয়ারপারসন রয়েছেন তার হাতে দিতে হয় এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যিনি চেয়ারপারসন তিনি হচ্ছেন দক্ষিণ কলকাতার তিনি সাংসদ। তিনি আজকে বিকালে কালীঘাটের বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন এমনটা জানতে পারা যাচ্ছে। ফলে ফিরহাদ হাকিম ইস্তফা পত্র কি তিনি সরাসরি তার হাতে গিয়ে তুলে দেবেন, নাকি তার কাউন্সিল অফ চেম্বারে তিনি গিয়ে দিয়ে চলে আসবেন, নাকি যারা প্রশাসনিক আধিকারিক কলকাতা পুরসভার ক্ষেত্রে রয়েছেন, বিশেষত যিনি কমিশনার রয়েছেন তার হাতে গিয়ে পৌঁছে দেবেন তার ইস্তফা পত্র, এই বিষয়গুলোকে নিয়ে জল্পনা চলছে। গত কয়েকদিন ধরে কলকাতা পুরসভার অভ্যন্তরে টালমাটাল হয়েছে। আমরা জানি যে একাধিক যারা বড় চেয়ারম্যান তারা পদত্যাগ করেছেন, মেয়র পরিষদদের অনেকে তাদের দায়িত্ব তারা ছেড়ে চলে গিয়েছেন। এমনকি দেখতেও এটাও পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে যে বিধানসভা নির্বাচনের ফলের প্রেক্ষিতে কলকাতা পুরসভার মধ্যে থাকা যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে তার বেশিরভাগ জায়গাতেই তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে। এমনকি খোদ মেয়র তিনি তার নিজের ওয়ার্ডে তিনি সেখানে হেরে যান এবং যে 42টি মাত্র ওয়ার্ড তাদের হাতে রয়েছে, 102খানা বিজেপির হাতে চলে গিয়েছে। এবং বিভিন্ন সময় পরস্পর বিরোধী মন্তব্য একাধিক মেয়র পরিষদ যারা রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন তারা করেছেন এবং অনেকে গ্রেপ্তারও হয়েছেন। এবং গত কয়েকদিন ধরে কলকাতা পুরসভার অভ্যন্তরে অধিবেশনের কাজও পর্যন্ত চালাতে পারা যায়নি এবং তা নিয়েও বারবার বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে শুরু করে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়েই ফিরহাদ হাকিম তিনি তার যে ইস্তফা তিনি আজকে দিতে চলেছেন। তবে টেকনিক্যালি যে নিয়মটি রয়েছে সেটির প্রেক্ষিতে তিনি কিভাবে ইস্তফাপত্র হাতে তুলে দেবেন সেটার দিকে সকলের নজর রয়েছে। ওকে ওকে ফিরহাদ হাকিম আর কিছুক্ষণ পরেই তার ইস্তফা দিচ্ছেন মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম। কথা বলবো, সহকর্মী বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, মেয়র পদ থেকে যদি ফিরহাদ হাকিম ইস্তফা দেন, মানে আর কিছু সময়েরই অপেক্ষা, যদি নয় তিনি ইস্তফা দেবেনই, তাহলে সম্ভাব্য কি কি পরিস্থিতি তৈরি হতে পারে? দেখো, কলকাতা পুরসভার যে মিউনিসিপ্যাল অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী দলনেতা বা ফিরহাদ হাকিম এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দলনেতা এবং তিনি মেয়র নির্বাচিত হয়েছেন এবং তিনি যদি পদত্যাগ করেন তাহলে এই যে বোর্ড, অর্থাৎ মেয়র পরিষদ সহ যে বোর্ড, সেই বোর্ডেরও কার্যত ইস্তফা হয়ে যায়। কাজেই তিনি চেয়ারপারসন মালা রায় তার কাছে তার ইস্তফাপত্র দেবেন এবং তারপর এই যে বোর্ড, অর্থাৎ মেয়র হিসাবে তিনি দায়িত্ব নিয়েছিলেন যখন শোভন চট্টোপাধ্যায়
মেয়র হিসেবে তার পদত্যাগপত্র দেন মালা রায়ের কাছেই, সেই পদত্যাগপত্র পাঠান এবং 2018 সালের 3রা ডিসেম্বর সেই পদত্যাগপত্র গৃহীত হবার পর কলকাতা পুরসভায় যে দলনেতা আবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেয়র ফিরহাদ হাকিমকে নির্বাচিত করা হয় এবং তিনি তখন সেই দায়িত্বভার নেন এবং সেখানে এই দ্বিতীয়বার অর্থাৎ নির্বাচিত হয়ে দ্বিতীয়বার যখন কলকাতা পুরসভার নির্বাচন হয় 2021 সালের একেবারে ডিসেম্বরে, সেখানেও নির্বাচনের আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং তখনও তাদের দলনেতা আবার পুনরায় নির্বাচিত করা হয় ফিরহাদ হাকিমকে। সেই দলনেতা হিসেবেই তিনি মেয়র এবং মেয়র হিসেবে মেয়র পরিষদদের নিয়ে কাজ করছিলেন। তবে এই যে 26-এর বিশ্বজিৎ একটু সঙ্গে থাকো, এই মুহূর্তে মীনা দেবী পুরোহিত রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। ফিরহাদ হাকিমের এই ইস্তফা মেয়র পদ থেকে, যদি ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দেন তাহলে তো এই কর্পোরেশনের যে বোর্ডটা সেটাই ভেঙে যাবে। আমি জানি না দিয়েছেন না, আর কিছু সময়ের অপেক্ষা তিনি দেবেন, আর কিছু সময়ের মধ্যে আমি কর্পোরেশনে আসবো, তখন দেখি আসছি কর্পোরেশনের, তারপর দেখি। ওকে ওকে, থ্যাংক ইউ। কথা বলছিলাম, কাউন্সিলর মীনা দেবী পুরোহিত ছিলেন সঙ্গে। তিনি কর্পোরেশনে যাবেন, তারপর তার বাকি রিয়াকশন দেবেন। এনিওয়ে আমরা কথা বলি, সহকর্মী বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, একদমই, অর্থাৎ যে দ্বিতীয় টার্মের জন্য যখন তিনি মেয়র নির্বাচিত হন এবং তারপর সেই টার্ম এই 26-এর ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে, তবে তার আগেই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ 2026 নির্বাচনে রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের যে ভরাডুবি হয়েছে। যদিও কলকাতা পুরসভার যে কাউন্সিলর যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডেরও বেশিরভাগ ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। যদিও এখনও নির্বাচিত কাউন্সিলরদের বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের রয়েছেন, তবুও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মেয়র ফিরহাদ হাকিম তিনি ব্যক্তিগত স্তরে যেটা জানাচ্ছিলেন যে কলকাতা পুরসভায় সেভাবে প্রশাসনিক সহযোগিতা কাজকর্মের যে পরিবেশ, সেই পরিবেশ তিনি পাচ্ছিলেন না। কাজেই তার একটা আক্ষেপ একটা ছিল, তিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেয়র এবং মেয়র পরিষদের যে বৈঠক হয়েছে সেখানেও তিনি জানিয়েছিলেন তার এই ব্যক্তিগত স্তরের যে একটা দ্বিধাগ্রস্ত অবস্থা বা যে বিশ্বজিৎ, আমি তোমার কাছে আবারও আসবো। যদি পুরো বোর্ড ভেঙে যায় তাহলে কি হতে পারে? কারণ পুরসভার বিষয়টা একেবারে ডিরেক্টলি সাধারণ মানুষের সঙ্গে রিলেটেড, জল নিকাশি, আলো সবকিছু নিয়ে আমি কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। কিন্তু তার আগে একবার আবিরের কাছে যাই। আবির, রাজনৈতিক যে অস্থিরতা বর্তমানে চলছে তার মাঝে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের এই ইস্তফা শুধুমাত্র যে একটা পুরসভা কেন্দ্রিক ব্যাপার, সেটা কেএমসি কেন্দ্রিক ব্যাপার তা তো নয়। এর একটা ধরো একটা সাংগঠনিক একটা যে স্ট্রাকচার সেটাও আগামীতে বদলাতে পারে। কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, অতীত তৃণমূল কংগ্রেস যখন রাজ্যে বিরোধী থেকেছে তখন কলকাতা পুরসভাতে তারা শাসক হিসেবে কাজ করেছে এবং 2011-তে তারা যখন এই রাজ্যে তারা যখন ক্ষমতায় আসে তার আগেও আমরা দেখেছিলাম যে ছোট লালবাড়ি কলকাতা পুরসভার দখল নিয়ে তারা বসেছিল এবং শহরের যে ভোট সেটা গত কয়েক বছর ধরে কলকাতা পুরসভার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার দাবি করা হতো যে তাদের থেকে মুখ ফেরায়নি। এর মাঝে অবশ্য 2019-এর লোকসভা 2024-এর লোকসভার ক্ষেত্রে জোর লড়াই ছিল এবং সেখানে বিজেপি শিবিরের তরফ থেকেও বেশ কতগুলো ওয়ার্ডগুলোতে তাদের ফল যথেষ্ট ভালো করেছিল। 2026-এর বিধানসভা নির্বাচনে সেটা একেবারে বদলে গেছে এবং যে ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পেরেছে তার দ্বিগুণেরও বেশি ওয়ার্ড এই মুহূর্তে বিজেপির হাতে রয়েছে। ফলে সেদিক থেকে দেখতে গেলে এই পিছিয়ে পড়াটা আমি এই জায়গা থেকে তোমার কাছে আবারও আসবো, কন্টিনিউ করবো, তুমি প্লিজ সঙ্গে থাকো। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত জানাবো। অরূপ দা, আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। যদি ফিরহাদ হাকিম ইস্তফা দেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি দেবেন, তাহলে কি হতে পারে? দেখুন, যেহেতু হাইপোথেটিক্যাল তাই সাধারণত প্রতিক্রিয়া দেওয়া সমীচীন নয়, কিন্তু আপনাদের সংবাদ মাধ্যম সূত্রে যতটুকু জানতে পারছি যে হি ইজ অ্যাবাউট টু রিজাইন, মানে সম্ভবত ববিদা পুরসভায় পৌঁছেও যাচ্ছে নেই। তো ঘটনাচক্রে পুরসভায় ইস্তফাটা আমিও দিয়েছি আমার পদ থেকে, 2 বড় চেয়ারম্যানও দিয়েছেন, তারক সিং এমআইসি তিনিও দিয়েছেন। এবং যদি ববিদা ইস্তফা দেন তাহলে সত্যিকারের একটা সাংবিধানিক সংকট তৈরি হবে। এই জায়গায় কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী যদি ববি হাকিম ইস্তফা দেন তাহলে ইমিডিয়েটলি যে এক্সিস্টিং বোর্ড রয়েছে সেই বোর্ড তার
মেয়াদকাল অবলুপ্তি করতে। অর্থাৎ মেয়রও না থাকলে তার মেয়র পরিষদের কোনো সদস্য থাকেন না, অর্থাৎ বোর্ড ডিসলভ হয়ে যায়। কাউন্সিলররা যেহেতু ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, কাউন্সিলররা ডিসেম্বর মাস অব্দি যদি তার আগেই নির্বাচন না হয় তাহলে তাদের কাউন্সিলরশিপের একটা বৈধতা থাকে, কিন্তু সেটাও নির্ভর করবে রাজ্য সরকার কি চাইছে তার উপর। রাজ্য সরকার যদি এক্ষেত্রে বোর্ড ভেঙে দেয়, তারা যদি প্রশাসক বসাতে চান তাহলে রাজ্য সরকার সেই প্রশাসক বসাতেই পারবেন। আর যদি তার পরিবর্তে অন্য কাউকে মেয়র নির্বাচিত করতে হয় তাহলে নির্বাচিত বোর্ডের বাকি সদস্যের সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিয়ে তাহলে সেক্ষেত্রে পুরো অধিবেশনে প্রস্তাব আনতে হয়। কিন্তু বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়ে যা উদ্ভূত পরিস্থিতি, তাতে আমার মনে হয় না যে ববি হাকিম মেয়র পদ থেকে পদত্যাগ করলে, যেহেতু সাথে সাথেই এই পুরো বোর্ডের অস্তিত্ব কার্যত বিলীন হবে, কারণ মেয়র পরিষদরাও পদাধিকার বলে তারা আর মেয়র পরিষদ থাকবেন না, সেক্ষেত্রে রাজ্য সরকারের হাতেই বিষয়টা থাকবে যে তারা প্রশাসক নিয়োগ করে আগামী দিন পুরসভা চালাবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী ছিলেন সঙ্গে। যে কথা তিনি বলছেন যে হ্যাঁ, একটা সাংবিধানিক সংকট যে তৈরি হবে তা তো বলার অপেক্ষা রাখে না। আরো একবার চলে যায়, আবির রয়েছেন সঙ্গে। হ্যাঁ আবির, প্লিজ কন্টিনিউ। না, অরূপ চক্রবর্তী যেটা বলছিল সেটা একেবারে বাস্তব, এবং সেটা হচ্ছে পুরসভার নিয়ম অনুযায়ী আগামী দিনে ঠিক কি পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু ফিরহাদ হাকিমের এভাবে পদত্যাগ বা ইস্তফা দিয়ে চলে যাওয়ার পরে সাংগঠনিক দিক থেকে শহরের মধ্যে তৃণমূল কংগ্রেস যে নিঃসন্দেহে ধাক্কা খাবে সেটা বলার তো কোনো অপেক্ষাই রাখছে না। এবং যারা মেয়র পরিষদের সদস্য ছিলেন তারা একের পর এক পদ ছেড়েছেন এবং দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই তারা পদ ছেড়েছেন, যার মধ্যে অরূপ চক্রবর্তী নিজে প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন, তারক সিংয়ের কথা আমরা কিছুদিন আগে তারা জানি, এবং এর আগে বড় চেয়ারম্যান পদ থেকেও যারা দায়িত্ব থেকে তারা ছেড়ে সরে গেলেন তারাও একই প্রসঙ্গের কথা বারবার ধরে উল্লেখ করে দিয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এর আগে যখন কালীঘাটে যখন বৈঠক হলো তখন দাঁড়িয়ে হচ্ছে মেয়র পরিষদ বা কাউন্সিলরদেরকে সঙ্গে নিয়ে তারা ঠিক কি ভূমিকা পালন করতে পারে, কি বিষয়ে আন্দোলন করতে পারে, সেই প্রসঙ্গের কথা বারবার ধরে বলা হয়েছিল। এবং প্রসঙ্গত সেই বৈঠকের মধ্যে ফিরহাদ হাকিম তিনি নিজে উপস্থিত ছিলেন। কিন্তু তারপরে গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটেছে, এবং অনেকেই বলছেন যে বিশেষ করে হচ্ছে বিধানসভা বা দিল্লি কেন্দ্রিক সংসদের ক্ষেত্রে যে ধরনের খবর আসতে শুরু করেছে দাঁড়িয়ে, তাতে একটা মেয়র পরিষদদের বা যারা কাউন্সিলররা রয়েছেন তারাই কোথাও গিয়ে একটা বিভক্ততে শুরু করেছে, তারা কোথাও নিজেরা দূরে সরে যেতে শুরু করেছে, দলের সঙ্গে দূরত্ব বজায় রাখে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী দিনে কলকাতা পুরসভাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের আত্মবিশ্বাস রাখা দরকার ছিল সেটি আর হয়তো তিনি ধরে রাখতে পারছেন না বা ধরে রাখতে চাইছেন না, সে কারণে তিনি ইস্তফা দিয়ে তিনি সরে যাচ্ছেন। বেশ, অর্থাৎ আগামী সময়ের জন্য পুরসভা চালাতে, যেটা কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলছিলাম যে সাধারণ মানুষের একেবারে দৈনন্দিন সবকিছুই জড়িয়ে থাকে, এই জল নিকাশি, আলো, সবকিছুর মধ্যে পুরসভার একটা ভূমিকা থাকে। ফিরহাদ হাকিমের এই ইস্তফা আগামী দিনে তার কি ইম্প্যাক্ট, অন্তর্বর্তী কি ব্যবস্থা নেওয়া হবে, নতুন মেয়র নির্বাচিত হওয়ার প্রসেস, আমরা জানি এবছরের শেষেই পুরো নির্বাচন রয়েছে, তার আগেই ফিরহাদ হাকিমের এই ইস্তফা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।